চারটা দিন হয়ে গেল। তিনজন ভাইকে যে শহীদ করা হলো ফরিদপুরের বুকে, যাদের দুজন আপন ভাই, সহোদর ভাই, একজন তো 15 পারা কোরআনের হাফেজ ছিল। গিয়েছে আজকে যে সেই সমস্ত ভাইদের রক্তের যাতে করে হক আদায় করা হয়, যাতে করে জালেমদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধেও যথাযথ বিচার কায়েম করা হয়। কারণ 4 দিন হয়ে গিয়েছে, একজনকে এখনো গ্রেফতার করা হয় নাই, একজনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই। তো যার কারণে ওদেরকে ধরে যাতে নিশ্চিতভাবে বিচারটা করা হয়, এই দাবি নিয়ে আজকে আমাদের ফরিদপুরের ভাইয়েরা কোনো লিড ছাড়া, কারণ আমরা তো এমনি নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছি, এমনি তো গুনলে মনে হয় নেতার কোনো অভাব নাই, কিন্তু যখন ময়দানে রক্ত দেওয়া লাগে তখন আর নেতার কোনো খোঁজ নাই। এমন একটা হালত যে সাধারণ জনতার সইতে না পেরে কয়দিন সইবে, কার দিকে তাকিয়ে থাকবে, এক পর্যায়ে নিজেরাই বাধ্য হয়ে আজকে ঢাকা খুলনা সেই মহাসড়ক ওই এলাকায় যারা গিয়েছেন ভালো চিনবেন, ঢাকা খুলনা মহাসড়কে সেই মধুখালী থেকে নিয়ে 10 কিলোমিটার রাস্তা নিজেরাই অবরোধ করেছে। যদি আমার নজরে পড়ে নাই, কোনো দৈনিক পত্রিকায় রিপোর্ট হয়েছে, কোনো সাংবাদিক এটা গিয়ে নিউজ করেছে, অথবা টেলিভিশনে ভিডিওটা এটাকে ফুটেজটা নিয়ে সংগ্রহ করছে। যখন থেকে আন্দোলন, স্থানীয়ভাবে আমরা সংবাদগুলো পাচ্ছিলাম। এরপর তো পুলিশ গেল, সেখানে টিয়ার শেল মারলো, গুলি চালালো, ছত্রভঙ্গ করলো, লাঠিচার্জ করলো। আর নেতৃত্ব যেহেতু নাই, তো পাবলিকরও এখানে কে থামাবে? যখন দেখছে যে আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হচ্ছে, তারাও বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তুলেছে। অবশেষে সেই গুলিতে ইতিমধ্যে একাধিক ভাই শহীদ হয়ে গিয়েছে, যারা এখনো হসপিটালে আছে। আরে অনেকের অবস্থা এতটা গুরুতর, বাহ্যিকভাবে আশঙ্কা হচ্ছে শহীদের তালিকা হয়তো আরো বড় হবে। এমনকি কত হাজার হাজার মানুষকে যেই মামলার ভোগান্তি বছরের পর বছর পোহাতে হবে, কত মানুষ রাতের বেলা বাড়িতে থাকতে পারবে না, লুকিয়ে লুকিয়ে আত্মগোপনে কাটাতে হবে পুলিশের ভয়ে, না জানে কখন এসে গ্রেফতার করে নিয়ে যায়। এত কিছু হয়ে গেল, এখনো পর্যন্ত কারো জাগরণ নাই, কারো যেন বলার কিছুই নাই। আরে মরছে, সাধারণ মুসলমান মরছে, ওরা তো পাবলিক ফিগার না, ওরা তো সেলিব্রিটি না, ওরা বললে মরুক, তাতে আমাদেরকে এসেছে আর গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ফিলিস্তিনের বুকে যদি কাউকে আঘাত করে, সে যেমনি ভাবে মাজলুম হয়, আরাকানের বুকে কাউকে আঘাত করে, সে যেমনি ভাবে মাজলুম হয়। আরে যদি কাশ্মীরের বুকে, অযোধ্যার বুকে, সাহারানপুরের বুকে, গুজরাটের বুকে কাউকে আঘাত করে, যেমনি ভাবে সে মাজলুম হয়, ফরিদপুরের বুকেও যদি কাউকে আঘাত করে, সেও তো একই রকম মাজলুম হয়। আরে দুনিয়ার সমস্ত মুসলমান, তাদের গা কাটলে তো যে রক্ত বের হবে, রক্তের রং তো একই হবে। তাহলে যেই ভাইদের রক্ত ঝরেছে ফরিদপুরের বুকে, তাদের রক্ত তো আমাদেরই গায়ের রক্ত, তারা তো আমাদেরই কলিজার ভাই। তো দরকার তো ছিল সব ভেদাভেদ ভুলে গিয়ে, দলীয় পরিচয় ভুলে গিয়ে, এই দেশের সমস্ত মুসলমান নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ময়দানে নেমে আসবে, বাতিলকে উপযুক্ত শিক্ষা দেবে, তাদেরকে বুঝবে, আরে শোন, ঘুমন্ত সিংহকে নিয়েও খেলা করতে নাই, সিংহের মাথার উপর বিড়াল উঠে খেলা করবে, সিংহ বসে বসে তামাশা দেখবে, এটা তো কিছুতেই হতে পারে না। আমরা মুসলমান জাতি, আমরা নিজেদের থেকে গায়ে পড়ে কারো সঙ্গে যুদ্ধ বাঁধাই না, জরুরত মনে করি না। লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আল আফিয়া। নবী বলছেন, তোমরা শত্রুর সঙ্গে সম্মুখীন হওয়া, যুদ্ধ হওয়াকে নিজের থেকে কামনা করার। ইবনে হাজার আসকালানির আকীদা ঠিক নাই, ইমাম নববীর আকীদা ঠিক নাই। এমনকি যাদের সাথে আমাদের ফেস টু ফেস আলাপ আলোচনাও হয়েছে, যেমন ধরেন ওপারের ব্রাদার রাহুলের কথাই ধরেন, আরে যেই হোক, আমি নামগুলো নিয়ে বলছি এজন্য, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে, এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে ব্যর্থহীন ভাষায় বলছি, তাদের গায়েও যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ অন্যায়ভাবে খালি টাচও করে, আমাদের জবান অবশ্যই অবশ্যই গর্জে উঠবে উঠবে। তো মুসলমানের সবচাইতে বড় পরিচয় মুসলমান। হ্যাঁ, ইখতিলাফের জায়গায়, আর ঈমান ঈমানের জায়গায়। আমাদের ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা না। এটা যদি হতো, জমিনের বুকে কোনোদিন ঐক্য হতো না। এই যে জমিনে 1200 বছরের অধিক সময় খেলাফত ছিল, কিভাবে
খলিফা তো এক এক সময় এক এক মাযহাবের হয়েছে, এক এক মাসলাকের হয়েছে, এক এক তরিকার হয়েছে, তাতে কি? মাযহাব তোমার যাই হোক, মাসলাক তোমার যাই হোক, মাশরাব তোমার যাই হোক, তোমার সাথে ইখতিলাফ আমার থাকবে, থাকুক, কিন্তু যখন জিহাদের প্রয়োজন, দিন কায়েমের প্রয়োজন, মাজলুম রক্ষার প্রয়োজন, তখন তোমার দল কি মত কি আমার দেখার বিষয় না। কেন ফিলিস্তিনের বুকে যারা আছে তাদের সবার মত আমাদের মত কি এক? আল আকসায় যখন নামাজে দাঁড়ায়, তাদের নামাজে দাঁড়ানোর দৃশ্য আমাদের নামাজে দাঁড়ানোর দৃশ্য এক। এমনকি হামাস যে সংগঠনটাকে নিয়ে আমরা এত আলাপ আলোচনা করছি, হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া, এই হামাসের আকীদা বা মানহাজ আমাদের আকীদার মানহাজকে সব ক্ষেত্রে এক। তারা যেই তরিকায় চলছে, মনে করেন এটা তো মূলত জিহাদি বা মুজাহিদ দল না, মৌলিকভাবে তারা একটা রাজনৈতিক দল যাদের সামরিক শাখা আছে, প্রয়োজনে তারা অস্ত্র হাতে তুলে নেয়, আবার তাদের সম্পূর্ণ রাজনৈতিক চেইনও আছে। হামাস মূলত কি দল? হামাস আল কায়দা না বা এইরকম টাইপের কোন সংগঠন না। হামাস হলো মূলত রাজনৈতিক দল। কি দল? রাজনৈতিক দল। তো যেমন বাংলাদেশেও বহুত রাজনৈতিক দল আছে, মনে করেন জামাত ইসলামী আছে, চরমনাই আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, এরকম একটা রাজনৈতিক দল, তবে যাদের সামরিক উইং আছে। তো এখন আমরা যারা রাজনীতি করি না, আমরা কি হামাসের পক্ষে বলছি না? আরে বলছি না। কিসের জন্য? কারণ তোমার সাথে আমার যদি কোনো মৌলিক নীতিতে ইখতিলাফ থাকেও, যে আমি রাজনীতি করি না, আমি ধরেন তবলিগি, আমি ধরেন সুফি, আমি ধরেন অন্য কোনো সাইডের লোক, তাতে কি? তোমার সাথে আমার মূল বন্ধন তো ইমানের, মূল বন্ধন তো ইসলামের। সুতরাং যেই জিহাদে তুমি শরীক হয়েছো, ওই জিহাদ তো মূলত আমারও জিহাদ। কারণ আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু ফিলিস্তিনিদেরকে দেয় নাই, আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু হামাসকে দেয় নাই, আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাকে যে আল্লাহকে পরিচয় দেবে নিজের রব হিসাবে। সুতরাং তার বাড়ি বাংলাদেশ হোক, তার বাড়ি আমেরিকা হোক, তার বাড়ি সৌদি হোক, তার বাড়ি ইন্ডিয়া হোক, আল আকসা রক্ষার লড়াই করতে হবে ফরজ হিসাবে সবাইকেই। আমার কাজ আমার ভাই করে দিচ্ছে, আরে তাকে তো মাথায় তুলে নাচা দরকার। তার বিরুদ্ধে যদি একটা বাক্য বলি, ওই একটা বাক্য কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হতে পারে। অনেকে বলে নাই শুরুতেই, আমাদের বাংলাদেশের ওই এক শ্রেণী, আমি নাম বলবো না, ইসরায়েলের দালাল আর সৌদির পেট্রো ডলার খোর বলে নাই হামাসের আকীদা ঠিক নাই, হামাসের এটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আরে যেই আকীদা তোমাকে মাজলুমের পক্ষে দাঁড়াতে শেখায় না, যে আকীদা তোমাকে জালেমের টুটি চেপে ধরতে শেখায় না, যে আকীদা দ্বীনের উপর আঘাত আসলেও তোমাকে ময়দানে নামতে শেখায় না, যে আকীদা তোমাকে ইসলামের বাইরে কখনোই তোমাকে বের করতে পারে না, যে আকীদা তোমাকে মুসলমানদের কাতারে এনে সকলের সঙ্গে একসাথে দাঁড় করাতে পারে না, ওই আকীদার এক পয়সা দামও আমাদের কাছে থাকবে। আকীদা শুধু অন্তরের মধ্যে চেপে রাখার জিনিস না। সূরা ইখলাস দেখেন, সূরা কাফিরুন দেখেন, শেখ আব্দুল্লাহ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন, সূরা ইখলাস আমাদেরকে ইলমি তাওহীদ শিক্ষা দেয়, ইলমি তাওহীদ, অন্তরের তাওহীদ। আর সূরা কাফিরুন আমাদেরকে আমলি তাওহীদ, প্র্যাকটিক্যাল তাওহীদ, বাস্তব জীবনের তাওহীদ শিক্ষা দেয়। তার মানে আকীদার একটা সম্পর্ক কলবের সাথে, আর একটা সম্পর্ক আমার বাস্তব আচার আচরণের সাথে। এই যে আমরা নামাজ পড়ি, এটাও আমার আকীদার দাবি। এই যে আমরা রোজা রাখি, এটাও আমাদের আকীদার দাবি। এই যে আমরা হজ করি, যাকাত দেই, এটাও আমাদের আকীদার দাবি। এই যে আমরা মাজলুমের পক্ষে কথা বলি, এটাও আমাদের আকীদার দাবি। এই যে জেলখানা থেকে বের হয়েও আমাদের আলেম উলামারা মাজলুমের পক্ষে কথা বলে, মাজলুম বিধানের পক্ষে কথা বলে, এটাও তাদের আকীদার দাবি। আরে এখনো যে সিংহ পুরুষরা কারাগারে পড়ে আছে, আল্লাহ যদি চান অতি শীঘ্রই বের হবে, বের হওয়ার পরও তাদের জবানও যে নতুন করে হুঙ্কার ছুড়বে, সেটাও এই আকীদারই দাবি। আকীদার দাবি বলেই তো পয়সার কাছে নত হয় না, আকীদার দাবি বলেই তো জেল জুলুমকে ভয় পায় না, আকীদার দাবি বলেই তো মামলা হামলা হুমকি ধমকিতে দমে যায় না। কারণ আকীদা নিয়ে যে ময়দানে নামে, শাহাদাত ছাড়া কোনো কিছু তাকে ময়দান থেকে ফেরাতে পারে না। আবেগ সাময়িক, ইমোশন সাময়িক, এখন আছে তো তখন নাই, আর বিশেষ পরিস্থিতিতে আছে তো আরেক পরিস্থিতিতে নাই। কিন্তু আকীদা সাময়িক না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই আকীদা। কারণ আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, তবু আকীদা তো নড়চড় হবে না ইনশাআল্লাহ। যেমন কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি, আরে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমন হয় আগামী দিনে ওরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়, তাতে কি? ওরা যদি দেশের মূল দায়িত্বশীল হয়ে যায়, তাতে কি? তখনও কি আমাদের জবান গর্জে উঠবে না কাফের কাফের কাদিয়ানা কাফের? ওরা যদি নামাজ পড়ে তাও কাফের, যদি রোজা রাখে তাও কাফের, যদি হজ করে তাও কাফের, যদি ক্ষমতাশালী হয় তাও কাফের, যদি মসজিদ বানায় তাও কাফের, যদি মাদ্রাসা করে তাও কাফের। কারণ আমার নবীর খাতমে নবুয়তের চাদর ধরে যারা টানা হেঁচড়া করবে, ওদেরকে আমরা বলেই যাব কাফের কাফের কাফের।
সুতরাং আজ আমার এক নম্বর বার্তা যে আমাদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আগে বলতাম দ্বীনের অস্তিত্ব, কোরআনের শাসন ইত্যাদি ইত্যাদি, এখন বলতে হচ্ছে নিজেদের অস্তিত্ব। কেন জানেন? আগে তো বাঁচতে হবে, তারপর না আদর্শের প্রশ্ন আসবে। কি আদর্শ নিবেন না নিবেন এটা তো দ্বিতীয় ধাপের আলাপ। প্রথম ধাপের আলাপ, দুনিয়ার বুকে অস্তিত্ব টিকাতে হবে। আমাদের অস্তিত্ব হরণ করার জন্য দুনিয়ার বাতিল শক্তিরা একযোগে মাঠে নেমে পড়েছে। একযোগে কেন বললাম? সাপ আর বেজি পর্যন্ত এখানে এসে ঐক্য করে ফেলেছে। বলবেন কিভাবে? ইহুদি আর খ্রিস্টানে ধরেন উদাহরণ হিসাবে। ইহুদি এক মেরুর আকীদা রাখে, খ্রিস্টান আর এক মেরুর আকীদা রাখে। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, আমাদের বিশ্বাস না, খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবী ঈসাকে যারা হত্যা করেছে তাদের নাম ইহুদি। আর ইহুদি সেই জাতি যারা ওদের বিশ্বাস অনুসারে নবী ঈসাকে পর্যন্ত মেরেছে। তো বোঝেন, নবীর উপর যদি কেউ আঘাত হানে, সে কি বন্ধু হবে না শত্রু হবে? আরে কি ধারণা, বন্ধু হবে না শত্রু হবে? যেমন কাদিয়ানীদের বিরুদ্ধে এত ক্ষোভ আমাদের কিসের জন্য? ওরা আমাদের জায়গা জমি নিয়ে নিয়েছে, ওরা আমাদেরকে ব্যক্তি জীবনে কোনো সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, কিছু না। নবীর দুশ্মন যে সে উম্মতের দুশ্মন হবেই হবে, এবং যে নবীর দুশ্মন সে উম্মতের সবচেয়ে বড় দুশ্মন। তো এই যে খ্রিস্টানদের আকীদা অনুসারে ইহুদিরা মেরেছে ওদের নবীকে, আর ইহুদিরা যেই ধর্মের নবীরেই মানতে পারে নাই, ওই ধর্মের উম্মতরে মানবে কিভাবে? তো এরা একসঙ্গে চলা দরকার না সম্পূর্ণ বিপরীত মেরুতে চলা দরকার? আগে হয়েছে এমন, খ্রিস্টান আর ইহুদিতে কত মারপিট হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। কত রক্ত, কত যুদ্ধ হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। আজকে সেই খ্রিস্টবাদী আমেরিকা আর ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদেরকে দমানোর জন্য এক ঘাটে পানি খাচ্ছে নাকি খাচ্ছে? কি বুঝলেন? কি বুঝলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নিজেদের মধ্যে যত ভেদাভেদ থাকুক না কেন, মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক, তারা সবাই অভিন্ন। তা আমি তো এটা চিন্তা করি, ইহুদি আর খ্রিস্টান দুই ধর্মের লোক, আর প্রত্যেক ধর্মের লোকদের বিশ্বাস অনুসারে তারাই যাবে স্বর্গে, বাকিরা যাবে নরকে, তারাই যাবে বেহেশতে, বাকিরা যাবে দোজখে। এটাই সব ধর্মের তো মূল কথা। তাহলে ইহুদিদের নজরে জাহান্নামী হলো খ্রিস্টানরা, খ্রিস্টানদের নজরে জাহান্নামী হলো ইহুদিরা। তো ধর্মীয় ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে নিয়েছে, আরে জমিন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে বলে। কারণ ওরা জানে সিংহের জাতি যদি একবার জাগে, আরে শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো জায়গায় থাকবে না। তো এখন এই শিয়ালরা নিজেদের অস্তিত্ব টিকানোর স্বার্থে সিংহদের বিরুদ্ধে একযোগে যদি মাঠে নামতে পারে, আমাকে বলেন, আমরা আমাদের মাযহাবী পরিচয়, মাসলাকি পরিচয়, মাশরাবি পরিচয়, আলিয়া কওমি পরিচয়, জামাত চরমনাই পরিচয়, অথবা আমাদের তবলিগি সুফি পরিচয়, অথবা বাঙালি অবাঙালি পরিচয়,